This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করলাম প্রবীর প্লাসের আরো একটা অনুষ্ঠান, সব বাঙালির প্লাস পয়েন্ট প্রবীর প্লাস। সাবস্ক্রাইব করে নিন, আমরা আপনাদের সাহায্য চাই। সাবস্ক্রাইব করুন, আমরা তাতেই উপকৃত হব। দেখুন, ভারতবর্ষ পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালাবে, ভারতের সেনারা পরাক্রম দেখাবে, আর তার ক্রেডিট প্রধানমন্ত্রী নেবেন না, এও কি কখনো হয়? তাই অপারেশন সিঁদুর নিয়ে তিনি রীতিমতো সিঁদুর নিয়ে ছেলে খেলায় মেতেছেন। এইভাবে সিঁদুর, অপারেশন সিঁদুরের সব ক্রেডিট তিনি তার পকেটে ভরতে চান। সামনে নির্বাচন বিহারে, সামনে নির্বাচন বাংলায়। তাই বাংলা এবং বিহারে তিনি কিন্তু ইতিমধ্যে নির্বাচনী প্রচার শুরু করেছেন। বিহারে মিটিং করছেন, র্যালি করছেন, মানে কি রোড শো করছেন। পশ্চিমবাংলায় যে আলিপুরদুয়ার থেকে তাদের দলের ধস নেমেছে, সেই ধস আটকাতে আলিপুরদুয়ারে মিটিং করছেন, ভালো কথা। কিন্তু দয়া করে অপারেশন সিঁদুর নিয়ে সেই সিঁদুরের অপমানটা করবেন না। তিনি যেভাবে সিঁদুর বেচতে বসেছেন, সারা দেশের মহিলাদের সিঁদুর দিতে বসেছেন, সেটা রীতিমতো মহিলাদের পক্ষে অপমানজনক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফুঁসে উঠেছেন এই ব্যাপারে। আমরা সকালবেলা এনকে ডিজিটালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো বক্তব্য দেখিয়েছি, কিন্তু অনেকেই পুরোটা দেখার মতন ধৈর্য থাকে না। তাই আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিশেষ অংশ দেখাবো। আগে দেখে নেব সিঁদুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঠিক কি ছিল, তারপরে আসবো অন্য প্রসঙ্গে। অপারেশন সিঁদুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। তাও আমি এটা নিয়ে কোনো মন্তব্যে এখনই যাব না। এটা নিয়ে আমার মন্তব্য করার হলে যারা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের, বিরোধী দলের, বিজেপি বিরোধী দলের সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে, আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী, এটা শোভা নয়, এটা সৌজন্য পাওয়া যায় না। His minister said, like Operation Sindur, they will do the Bengal operation also. Operation of Bengal. I challenge them. If they have the guards, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. Regarding Operation Sindur, though I don't have any comments, but please remember, every woman, they have a respect. They take Sindur from their husband. But PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving Sindur to your Mrs. first? Sorry to say, I should not go into all this matter, but you compel us. You compel us in the name of Operation Sindur, the Bengal operation. That's why you compel us to open our mouth. উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন, হাজবেন্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাদের সম্মান দিতে শিখুন, আর বেশি আমাকে বলাবেন না। চ্যারিটি বিগিনস এট হোম, প্রবাদটাই যথেষ্ট। আমরা সিঁদুরকে সম্মান করি। সিঁদুর খেলা দুর্গাপুজোর সময় হয়, অন্য সময়ও হয়। আমাদের মা বোনেরা সম্মানের সাথে খেলে, কিন্তু তার পরিবর্তে কোনো একজন এসে পড়িয়ে দিয়ে যায় না সিঁদুর, হাজবেন্ড ওয়াইফকে সিঁদুর পড়ায়, এটা কাস্টমারি। অনেক সময় পুরোহিতরাও পড়ায়, কেউ মন্দিরে গেলে, সেটা সিঁদুর নয়, সেটা হচ্ছে টিক্কা পড়ায়। এসব সিস্টেম আমাদের আছে। উনি সিস্টেম অনুযায়ী চলুন, সিস্টেমকে ভাঙবার চেষ্টা করবেন না। টোটালটাই ইনসাল্ট করছেন, অ্যাসাল্ট করছেন। দিস ইজ এ ইনজুরি টু মাই বিলাভেড মাদার্স অ্যান্ড সিস্টার্স। এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এভাবে বেচা যায় না। সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান, ইজ্জত। বাংলার মা বোনেরা যে আত্মসম্মান নিয়ে বাঁচেন, ইউপিতে হয়, বিহারে হয়,
আসামে হয়, গুজরাটে হয়, মধ্যপ্রদেশে হয়। লজ্জা করে না বলতে? উত্তরপ্রদেশের রাস্তার মধ্যে ব্লু ফিল্ম চলছে, যেন গাড়ির মধ্যে। বিজেপির একজন এমপি কি বলেছেন? যে মহিলাদেরই উচিত ছিল সন্ত্রাসবাদীদের দমন করা, মহিলারা করতে পারেনি, তারা ইজ্জত নষ্ট করেছে বা এই ধরনের কিছু একটা বলেছে, সম্মান নষ্ট করেছে। যাদের দলের এমপিকে শাসন করবার ক্ষমতা নেই, যে দলের এমপি মহিলাদের অসম্মান করে, তাদের নেতা হয়ে প্রধানমন্ত্রীর উচিত তাকে প্রথম শ্যাক করা, তারপরে তিনি এসব কথাগুলো বলবেন। ওনার মুখে এসব কথা শোভা পায় না। ও বেঙ্গল का मिट्टी को मिला दिया, बंगाल का मिट्टी का इज्जत को मिला दिया, बंगाल का माँ बहन का सम्मान को मिला दिया। क्या सोचता है उन्होंने कि जो भी मर्जी वो कर सकता है, जो भी मर्जी बोल सकता है। हम देश को सम्मान करते हैं, लेकिन आत्मसम्मान विसर्जन नहीं करता है। রীতিমতো বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক দিন পর, বলা যায় অনেক বছর পর, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রণংদেহী মুডে আমরা দেখলাম। সেই অগ্নিকন্যা মুডে যেন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে চাছা ছোলা ভাষায় প্রধানমন্ত্রীকে প্রতি আক্রমণ করলেন, সেটা নিশ্চয়ই মনে থাকবে বাঙালিদের এবং মনে থাকবে প্রধানমন্ত্রীরও। এরপরে সিঁদুর নিয়ে ছেলে খেলা করতে গেলে দেশে বা রাজ্যের কোথাও তার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলো মনে রাখতে হবে, মনে পড়বে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো সিঁদুর নিয়ে বলেছেন, প্রত্যেকটি কথা যুক্তিযুক্ত। আমরা আমাদের মা বোনেদের সিঁদুর তার সম্মান করি, আমরা সম্মান করি মা বোনেদের। আমরা এটা জানি যে মহিলাদের সিঁদুর পরান তার স্বামীরাই, অন্য কেউ সিঁদুর তাকে পাঠাতেও পারেন না। আমি কোনো অন্য বিবাহিত মহিলাকে সিঁদুর পাঠাতে পারি না, আপনি কোনো বিবাহিত মহিলাকে সিঁদুর পাঠাতে পারেন না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সেই কাজটাই করে চলেছে। এইভাবে মহিলাদের অসম্মান কেন করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো সঠিক কথা বলেছেন। আগে নিজের বাড়িতে সিঁদুর পাঠান, যশোদাবেনকে সিঁদুর পাঠান, যাকে ফেলে রেখে আপনি পরিব্রাজক হয়েছেন, নেতা হয়েছেন, যার দিকে ফিরেও তাকান না, তাঁর সিঁদুরের সম্মান তো আপনি দেননি। আপনি সিঁদুর নিয়ে বড় বড় কথা বলেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় আক্রমণ করেছেন, আমার মনে হয় ভারতবর্ষে আর কোনো নেতা নেত্রীর দম ছিল না সেই ভাষায় প্রধানমন্ত্রীকে সবক শেখানো। আর প্রধানমন্ত্রী এই সবকটা শেখার জরুরি ছিল, কারণ সিঁদুর এমন একটা জিনিস যেটা আমাদের সেন্টিমেন্ট, শুধু মহিলাদের না, আমাদের পুরুষদেরও সেন্টিমেন্ট। আমার মায়ের সিঁদুর, আমার বোনের সিঁদুর আমার কাছে সেন্টিমেন্ট নয়, আমার স্ত্রীর সিঁদুর আমার কাছে সেন্টিমেন্ট নয়। তাকে যে কেউ সিঁদুর পাঠাতে পারে? লজ্জা করা উচিত, ঘেন্না করা উচিত নিজেকে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই তো বলেছেন, আগে আয়নায় নিজের মুখটা দেখুন। নিজে সিঁদুরের দাম কখনো দিলেন না, আর ভারতীয় মহিলাদের সিঁদুর পাঠাচ্ছেন। এর থেকে ঘৃণ্য আচরণ আর কিছু মহিলাদের সাথে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে তিনি একদম যথাযথ উত্তর দিয়েছেন। এটা তো উত্তর দেওয়া উচিত ছিল দিল্লির মুখ্যমন্ত্রীর। তিনিও তো একজন বিবাহিত মহিলা। নাচ গান, খ্যামটা নাচ, তার নাচ আমরা দেখেছি, সেই নাচ গান ইত্যাদির পরে এই কথাগুলো তো তার বলা উচিত ছিল। বলা উচিত ছিল স্মৃতি ইরানির, বলা উচিত ছিল লকেট চট্টোপাধ্যায়, হেমা মালিনীর, বলা উচিত ছিল রূপা গাঙ্গুলির। অবশ্য বিজেপিতে মহিলা সংখ্যা কম, বিজেপি এতই মহিলাদের সম্মান করে, একটা রাজ্যের সভাপতিও মহিলা করেনি। এই রিসেন্টলি দিল্লিতে ভোট হলো, তখন একটা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী করলেন। এর আগে এবং একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গই দিয়েছে। মহিলাদের কিভাবে সম্মান দিতে হয় পশ্চিমবঙ্গ জানে। সেটা রানী রাসমণি থেকে শুরু করে সরোজিনী নাইডু, কত নাম বলবো, মাতঙ্গিনী হাজরা, একটার পর একটা মহিলাদেরকে পশ্চিমবাংলা সম্মান করতে জানে। আর বিজেপি জানে মহিলাদের শুধু অসম্মান করতে। তারা নিজেদের দলে কোনো মহিলা সভা নেত্রীকে তারা কোনো রাজ্যের দায়িত্ব দেয়নি। অগ্নিমিত্রা পল অনেক বড় বড় কথা বলেন, প্রধানমন্ত্রীর এই সিঁদুর নিয়ে কথাবার্তায় তার কোনো বক্তব্য আছে? থাকতেও পারে না, কারণ তাদেরই মুখ পুড়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে। নির্বাচনী প্রচার করতে এসে বিজেপির কোথায় প্রসার ঘটাবেন, বিজেপির তো ড্যামেজ করে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী। এই রকম একজন প্রধানমন্ত্রী পেয়ে সত্যি আমরা লজ্জিত, যিনি কথায় কথায় অনর্গল মিথ্যে বলেন, যিনি দেশ বিদেশ ঘুরে বেড়ান, দামি দামি পোশাক আশাক পরেন, ঘন্টায় ঘন্টায় পোশাক বদলান, যিনি দামি দামি খাবার খান, আর দেশের মানুষকে ৮০ কোটি মানুষকে খাদ্যশস্য না দিলে তারা না খেয়ে থাকে। চতুর্থ অর্থনীতির দেশ আমরা।
এইটাকে চতুর্থ অর্থনীতি বলে? আপনারা নাকি জাপানকেও ক্রস করে যাচ্ছি। জাপানের মানুষের লাইফস্টাইল আর ভারতবর্ষের মানুষের লাইফস্টাইল এক? আপনি কাকে বোকা বানাচ্ছেন? কাদের বোকা বানাচ্ছেন? ওসব গোবলায় গিয়ে করবেন, বিহারে বলবেন, উত্তরপ্রদেশে বলবেন, হরিয়ানায় বলবেন, মধ্যপ্রদেশে বলবেন, সেখানকার মানুষ তালি বাজাবে। বাঙালিকে এত বোকা ভাববেন না প্রধানমন্ত্রীজি, বাঙালি এত বোকা নয়। বাঙালিকে যতবার আপনারা বোকা ভেবেছেন নিজেরাই বোকা হয়ে ফিরে গিয়েছেন। বাঙালিকে বোকা বানিয়ে বলেছিলেন আপকি বার 200 পার, বাঙালি আপনাদের বোকা বানিয়ে 77-এ আটকে দিয়েছে, এখন তো 65। এই লোকসভা নির্বাচনে বলেছিলেন আপকি বার 34 পার, 42-এর মধ্যে নাকি 34 আপনারা পেয়ে যাবেন। পেলেন কি? 12টা। অবশ্য 34 থেকে কমে পরে 24-এ নেমেছিলেন শুভেন্দু অধিকারী, তার অর্ধেক পেলেন। অর্থাৎ বাঙালিকে বোকা ভাববেন না, বাঙালি জাতিটা বোকা না। কিছু আপনার এজেন্ট আছে, কিছু গোবলের এজেন্ট আছে যারা আপনার হয়ে এখানে বাঙালিদেরকে বোকা বানানোর চেষ্টা করে, কিন্তু কিছু বাঙালি বোকা হলো, সব বাঙালি বোকা নয়। সৌভাগ্যের বিষয় এখনো 60% বেশি বাঙালি তারা বোকা নয়। 38% বাঙালি তারা বোকা হয়েছে, আপনার কথায় ভরসা করেছেন। কাউকে নাগরিকত্ব দেবেন বলেছিলেন, কাউকে ফ্রি গ্যাস দেবেন বলেছিলেন, কালী পুজোর সময় নাকি দুটো করে সিলিন্ডার দেবেন বিনা পয়সায়। এসব অনেক মিথ্যে বলে, অনেক ঢপবাজি করে আপনি হয়তো 38% ভোট পেয়েছিলেন। আপনি পূর্বামা দেখিয়ে ভোট পেয়েছিলেন, কিন্তু এবার পেহেলগাঁও দেখিয়ে ভোট চাইতে এসছেন, অপারেশন সিন্দুর দেখিয়ে ভোট চাইতে এসছেন। তো ব্যাকফায়ার করছে আপনার কাছে। আমরা পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখাতে পারি আপনাদের, যেমনটা সকালে দেখিয়েছিলাম। রিপিট করতে চাই না, এনকে ডিজিটালে যারা দেখেছেন তো ভালো কথা, কিন্তু বিশেষ অংশগুলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার যে বিশেষ অংশগুলো, সেইগুলোকে আমরা তৈরি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা সেইগুলো দেখিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। हमारा पार्टी का एमपी भी आज देश के लिए बाहर में जाके, विदेश में जाके चिल्लाता है, और उन्होंने आके बंगाल में आके बंगाल को गाली देते हैं, बंगाल को सम्मान को गाली देता है, बंगाल को इज्जत लेके खेल कूद करते हैं, और ऑपरेशन सिंदूर का ऑपरेशन बंगाल करेगा। इतना हिम्मत है तो काल इलेक्शन करके करिए, हम तैयार है। 100 एजेंसी तो उनका हाथ में है। मैंने तो सोचा था आप आर्मी को सैल्यूट देने के लिए आएंगे, वो तो आपने नहीं कहा। आर्मी को सॉलिडारिटी करने के लिए आएंगे कि हमारा उत्तर बंगाल में हासीमारा जैसा है। हासीमारा में अब उतरा, इसी के लिए उतरा, उधर से अलीपुरद्वार जाने के लिए। शिलीगुड़ी में हमारा एयरबेस है, हासीमारा में है, कालिम्पोंग में है, दार्जिलिंग में है। कभी आप सोचा? आप तो सिक्किम गया ही नहीं, क्यों आप डरते हैं? अभी तो खाली विदेश में घूमते थे। ऑपरेशन सिंदूर में हमारा विरोधी दल चला गया विदेश में, और आप इधर में घूमते हैं और खाली पब्लिसिटी करते हैं। अरे पब्लिसिटी होना चाहिए तो आर्मी को, अगर कुछ हुआ तो पब्लिसिटी तो हुआ है। छोटा सा एक बात, कोई युद्ध तो नहीं हुआ, हम युद्ध नहीं चाहते। अगर हमारा देश को कोई युद्ध में अटैक ना करे, हम तो शांति चाहते हैं। लेकिन आप जानबूझ के आज तक जंगी लोगों को अरेस्ट क्यों नहीं कर पाया? अगर आपका दिल इतना सच्चे है तो कहिए, जो हमारा सिंदूर ले लिया, जो बहनों को और जंगी को आज तक आप पकड़ाया, आज तक उसको आप मारा, आज तक कोई देख पाया? दिखाने के लिए इतना बड़ा नेता है आप। अमेरिका बोलने से 1 सेकंड में चुप हो जाता है, और उन्होंने करेंगे देश को रक्षा। देश को रक्षा जरा आ गया और बड़ा बड़ा बात करते हैं। सब खराब है, वो एक ही अच्छा है। ना अच्छा है ना सच्चा है, पता हम लोगों को सब है। अब क्या किया आज तक? जो लोगों ने महिला को छेड़ा है उसको आप विजयी बना के घुमाया। बेरोजगारी का बात किया, आपका उधर में 40% बेरोजगारी बढ़ा, और हमारा इधर में बिलो द पॉवर्टी लाइन 40% कमती हो गया। क्या आपका पास जानकारी नहीं है? तो आप एक काम कीजिए, एक दिन आपका इतना हिम्मत है तो एक टीवी का आसन में बैठिए, सरासरी
प्रधानमंत्री का और हम का लड़ाई होगा। आपको जो जो सब्जेक्ट है आप टेलीप्रॉम्प्टर भी ले आ सकते हैं, लेकिन स्पॉन्टेनियस क्वेश्चन को स्पॉन्टेनियस रिप्लाई देना चाहिए। और जानबूझ के सिखा देने के बाद कौन मीडिया में कौन काम करेगा ये भी आज आप करते हैं, आप लोगों का पार्टी करते हैं। सुबह से प्रेस को गाइडलाइन दे देता है क्या कौन बोलेगा क्या कौन नहीं बोलेगा। बहुत सारे पैसा हो गया, बहुत सारे डिजिटल बना लिया, बहुत सारे फेक न्यूज करते हैं। राजस्थान का इंसिडेंट बंगाल कह के चलाता है, बांग्लादेश का इंसिडेंट बंगाल कह के चलाता है, उत्तर प्रदेश का इंसिडेंट बंगाल कह के चलाते हैं। चालाकी ज्यादा दिन नहीं चलने वाला है। जुमलाबाजी से कभी ये लोग नहीं हटेंगे और बंगाल कभी बीजेपी का हक में नहीं जाएगा। बंगाल का संस्कृति रविंद्र नजरुल, स्वामी विवेकानंद, रामकृष्ण, नेताजी, इवन गांधी जी, अभी तो आप गांधी जी को भी ऐसा सम्मान नहीं करते हो। अब देश को सम्मान कैसे करेंगे? सब प्रोजेक्ट आपका नाम पे क्यों? वेयर इज द मदरलैंड? आर्मी का नाम पे क्यों नहीं करते? जो जिंदगी दिया, कुर्बानी दिया, उसका नाम पे कभी किया? खाली अपना नाम को पब्लिसिटी, हर प्रोग्राम में आप नाम देंगे। जैसे रुपया आप 60% दे, हम 40% दे, तो आपका ही नाम रह जाएगा। वाई? आप इंसान का नाम पे प्रोग्राम करो। जो जिंदगी निभाया देश के लिए, उसको नाम पे प्रोग्राम करो। हमारा कोई इतराज नहीं है। কি দোষ বলুন? কেন আপনি বাংলার বাড়ির টাকা বন্ধ করেছেন 4 বছর ধরে? তাও তো আমরা 16 লক্ষ প্লাস 12 লক্ষ 28 লক্ষ বাড়ি করে দিচ্ছি এই 1-1.5 বছরের মধ্যে। বাদ বাকি যেটুকু থাকবে সেটুকু করে দিয়েছি, করে দেবো। আর আগেও যে 47 লক্ষ বাড়ি করেছি, তার মধ্যে মনে রাখবেন আমাদেরও কন্ট্রিবিউশন ছিল 40 প্লাস ল্যান্ড 50%। বাংলার শিক্ষা ভেঙে দাও, বাংলার স্বাস্থ্য ভেঙে দাও, বাংলার অর্থনীতি ভেঙে দাও। আর আপনার বন্ধু, আপনার এজেন্সি আছে, নামগুলো আর বলছি না, আপনারা সবাই জানেন। এজেন্সি দিয়ে লোককে ভয় দেখাও। এটা বড় করাপশন নয়? যারা বর্ডার পার দেয় তারা স্মাগলিং করে, আর দোষটা হয় পলিটিক্যাল লোকেদের। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল। গরু কার আন্ডারে? সেন্ট্রাল। বর্ডার কার আন্ডারে? সেন্ট্রাল। ঢোকাচ্ছেন কি করে? সব তো ঢুকতে দিচ্ছেন টাকা খাইয়ে। লজ্জা করে না? চ্যারিটি বিগিনস এট হোম। আয়নায় নিজের মুখটা দেখেছেন কখনো? নাকি ভাবেন আপনি বললেন টেলিপ্রম্পটারে পড়ে আর সবাই আপনার কথায় সব বিশ্বাস করলো? আমরা তো লাস্ট পার্সন করব না, কারণ আপনাকে যে বিশ্বাস করবে সেই যাবে। মেট্রো প্রকল্প উনি নাকি টাকা দিয়েছেন 9-10 সালে। আমি যখন মিনিস্টার ছিলাম, রেলওয়ে মিনিস্টার, 11 মার্চ পর্যন্ত, আপ টু মে ইলেকশন পর্যন্ত, এবং 90 এবং 100 ইয়ারে, সেঞ্চুরিতে, তখন এই প্রজেক্টগুলো করে আমি পিঙ্ক বুকে টাকা রেখে এসেছিলাম। আমি থাকলে আমি প্রোগ্রামগুলো 1 বছরের মধ্যে করে দিতাম। আপনারা তো এত বছর টাইম নিয়েছেন, লজ্জা করে না মিথ্যে কথা বলতে? মিথ্যার ঝুড়ি, মিথ্যের সওদাগর, मिथ्याचारी व्यवसादार। और नीति आयोग का मीटिंग, क्यों आपने नेताजी सुभाष चंद्र बोस का प्लानिंग कमीशन हटा दिया? कौन बात पे हटा दिया? पहले हम लोग दिल्ली जाते थे, ईयरली प्लानिंग कमीशन का साथ बैठते थे, स्टेट का क्या बजट होगा, क्या होना चाहिए, कौन प्रोजेक्ट होना चाहिए, तैयार करते थे। आप नेताजी का नाम भी नहीं लेते, गांधी जी का नाम भूल गया, अंबेडकर जी का नाम भूल गया, आजाद जी का नाम भूल गया, सबका नाम भूल गया। अब कहिए नीति का क्या है, क्या नीति है, क्या आयोग है? लास्ट टाइम यू मस्ट रिमेंबर आई वेंट देयर, they said in the meeting, when I am talking with confidence. First, Mr. Rajnath Singh, he was presiding the meeting. He said 7 minutes is allowed for everybody. Yes, Chandrababu Naidu ji is supporting you. You have given
maximum minutes to them, even Assam Chief Minister, even others. And when my number came, within 4 minutes, you stopped my mic. Is it not the humiliation? Is it not the insultation? Is it not a injury of the West Bengal government? उसको पहले आप रहेंगे कि नहीं रहेगा वो पहले ठीक कर लीजिए। आप तो कहते कि 75 ईयर्स जब होगा हम नहीं रहेगा, तो बीजेपी का सिस्टम है, पहले अपना सिस्टम चलाइए। आप प्राइम मिनिस्टर होकर विदेश घूमता है और एक्टिंग प्राइम मिनिस्टर और एक को बना दिया जो मर्जी करते हैं, कोई सिस्टम नहीं मानते हैं। कितना लॉ चेंज किया, एजुकेशन सिस्टम क्या चेंज किया, सब सिस्टम अब चेंज कर दिया, पूरा फेडरल स्ट्रक्चर बुलडोज कर दिया। फेडरल स्ट्रक्चर को अब मानते ही नहीं है। बीजेपी का काम है दंगा लगाना। बंगाल बहुत खराब है, लॉ एंड ऑर्डर। मणिपुर क्या बहुत अच्छा है? कौन किया? आपने मणिपुर क्यों नहीं किया? आपको जाना चाहिए था मणिपुर। कब गया? क्यों नहीं गया? एक दफे भी नहीं गया। इतना डरते हैं। अब मणिपुर नहीं जा सकता है और बंगाल सेफ है। इसी के लिए बंगाल में आप आते हैं इलेक्शन करने के लिए, और इलेक्शन जब नजदीक आते हैं तब करते हैं। ইলেকশনের আগে আপনি আসেন বাংলার মানুষকে ভুল বোঝাতে, আর মিথ্যে কথা বলতে, আর কুৎসা লটাতে, আর অপপ্রচার করতে, আর চক্রান্ত করতে, আর ষড়যন্ত্র করতে। বাংলা 1,75,000 কোটি টাকা আপনার কাছে পায়, আগে দেবেন তারপর মুখ খুলবেন। লজ্জা করে না? হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন, একটা রেলের প্রজেক্টে 10,000 কোটি টাকা খরচ হয়। বলেছেন আমরা করি না আপনার প্রজেক্ট, সব করে দিয়েছি। ডেডিকেটেড ফ্রেট করিডর সব জমি আমরা করে দিয়েছি, কারণ এটা আমার সময় হয়েছিল মোদিজি, আপনার সময় নয়। when I was the railway minister, ডানকুনি এবং অমৃতসরের জন্য ডেডিকেটেড ফ্রেট করিডরের জমি সব আমরা দিয়ে দিয়েছি। আপনি কেন করছেন না? আপনারা অন্যগুলো গভর্নমেন্টের খরচায় করছেন, আর ডানকুনিটা বাংলায় বলে পিপিপি মোডে করছেন। আর আপনি কি আমাদের ভবিষ্যৎ শেখাবেন? ইনফ্রাস্ট্রাকচার বাংলায় যে ইনফ্রাস্ট্রাকচার আছে আপনাদের আছে। একটা মোদি স্টেডিয়াম করে দিয়েছেন, সব খেলা নিয়ে চলে যাচ্ছেন সেখানে। তার কারণ ওখানে কাট মানি নেই, ওখানে ফাইন মানি আছে। ফাইন মানে সুন্দর, আমি ফাইন মানে ফাইন করার কথা বলছি না। কেন কর্ণাটকে খেলা নেই? কেরালায় নেই, বেঙ্গলে নেই, ঝাড়খণ্ডে নেই, যত খেলা হবে সব গুজরাটে। আসল অঙ্কটা কি বলবো নাকি? ভাবছেন কি আমি খোঁজ রাখি না খেলাধুলার? সব খোঁজ রাখি। বেশি মুখ খোলাবার চেষ্টা করবেন না, মুখ খুলে দেবো। আর মুখ খুললে বিদেশে প্রতিনিধি পাঠিয়ে যে সম্মান অর্জন করেছেন সে সম্মান মনে রাখবেন। দায়িত্ব শুধু বিরোধী দলের নয় তাকে রক্ষা করার। আপনি বিভাজন করবেন, আপনি বিরোধী দলকে বিভাজন করবেন, তার বিরুদ্ধে চক্রান্ত করবেন, তাকে অশান্ত করবেন। আপনি সমস্ত জাতিগতভাবে হিন্দু মুসলিম শিখ ইসাইকে ডিভাইড করবেন, ডিভাইড অ্যান্ড রুল পলিসি করবেন। তাহলে সৌদি আরবিয়ায় গিয়ে শেখকে জড়িয়ে ধরেন কি করে? তখন আপনার মনে থাকে না উনি হিন্দু না মুসলমান? মনে থাকে না? কুরেশিকে দিয়ে যখন যুদ্ধের সময় প্রেস করান তখন মনে থাকে না ও হিন্দু না মুসলমান? যখন তেহট্টের একজন সংখ্যালঘু ছেলে জীবন দেয় তখন মনে থাকে না ও হিন্দু না মুসলমান? PM is lying. Do you want any reply for that? We respect why he changed all the policies of Dr. Baba Saheb Ambedkar. Why he is changing the constitutional provision? Why he is not giving the respect of scheduled caste Dalit leader Baba Saheb Ambedkar? He is insulting the tribals. He is insulting the scheduled caste. He is insulting the minorities. He is insulting the Hindus also. আপনারা দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিশেষ বিশেষ অংশগুলো। আজকের অনুষ্ঠান শেষ করব। রাত্রিবেলা আসছেন অরূপ সেনগুপ্ত, তার সুললিত ভাষায় মানে
স্যাটায়ার ধর্মী কথাবার্তা তার মুখ থেকে আপনারা শোনেন। অত্যন্ত পরিশীলিতভাবে, অত্যন্ত শুদ্ধ উচ্চারণে তিনি আপনাদের সাথে কথা বলেন। আমরা আশা করি আজকে রাতের অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগবেই। আমরা চাই যে আপনারা এনকে ডিজিটালকে যেভাবে সাপোর্ট করছেন, সাবস্ক্রাইব করছেন, প্রবীর প্লাসকেও সাবস্ক্রাইব করে রাখুন। একটাই কারণে বারবার বলছি, কারণ যেভাবে একটার পর একটা ইউটিউব চ্যানেলকে বিভিন্ন কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে, কাউকে বলা হচ্ছে দেশবিরোধী, কাউকে কোনো কারণ দেখানো হচ্ছে না, কাউকে 9 সেকেন্ডের ক্লিপ ব্যবহার করার জন্য কপিরাইট স্ট্রাইক দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে, আমাদেরও হতে পারে। যদিও আমরা অন্য কোনো এজেন্সির কপিরাইট কপিরাইট আছে এমন ক্লিপ ব্যবহার করি না, তবুও এদের তো বাহানার কোনো শেষ নেই। এরা বিভিন্ন বাহানায় আমাদেরকে যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। তাই প্রবীর প্লাসটাও সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনার যে আমাদের সাথে যে পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্কটা যেন ছেদ না হয়। তাই প্রবীর প্লাসটাও সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন বিকেল 5টায় সোম থেকে শনি আমরা আপনাদের জন্য অনুষ্ঠান নিয়ে আসছি, এবং এই অনুষ্ঠানগুলো আপনারা পছন্দ করছেন, কৃতজ্ঞ আপনাদের কাছে। কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইবটা করলে আমরা উৎসাহিত হই, এতে আপনারও কোনো লোকসান নেই, আমাদেরও কোনো লাভ নেই। আজকের অনুষ্ঠান শেষ করছি। রাত্রিবেলা আসছেন অরূপ সেনগুপ্ত, তাকে দেখতে ভুলবেন না। নমস্কার।